পুরুলিয়া পুরসভায় জল নিয়ে রাজনীতির অভিযোগ ফের প্রকাশ্যে তৃণমূলের দলীয় কুন্দল। পুরুলিয়া পুরসভার অন্তর্গত এক বেসরকারি আবাসনে নিয়ম বহির্ভূতভাবে পুরসভার তরফে জল সংযোগ করার অভিযোগ, যদিও তৃণমূলের কাউন্সিলরদের একাংশের প্রতিবাদে পরে তা কেটে দেওয়া হয়। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অভিযোগ, প্রমোটারদের সঙ্গে গোপন আতাতের জেরেই সংশ্লিষ্ট একটি আবাসনকে নিয়ে চিন্তিত বেশ কয়েকজন কাউন্সিলর। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের অপর পক্ষের কাউন্সিলরদেরই নিশানা করেছেন বাকিরা। কোনো প্রমোটারদের সঙ্গে আতাত নেই, প্রমোটারদের সঙ্গে আতাত যারা বলছে তাদের প্রমোটারদের সঙ্গে আতাত। যখন বিউটেশন প্ল্যান পাস করবে তখন প্রমোটারদের সঙ্গে তাদের দফায় দফায় মিটিং হয়, আমাদের হয় না। চেয়ারম্যান একটা পাইলট প্রজেক্ট হিসাবে জল সংযোগ দিয়েছিল। চেয়ারম্যানের একটা ঘরে একটা পারিবারিক ঘটনার জন্য চেয়ারম্যান ছিলেন না, সে পরিপ্রেক্ষিতে তিনি একটা নির্দেশ দিয়েছিলেন যে জল দেওয়া হোক। সেই তবে ৩ নম্বর ওয়ার্ডে প্রগতি এনক্লাবে কিছু বাসিন্দা তারা জলের কানেকশন অ্যাপ্লাই করেছিল, তারা অ্যাপ্লাই অনুযায়ী নিয়ম অনুযায়ী অ্যাপ্লাই করেছিল এবং জল পেয়েছে, কানেকশনে লাগানো হয়েছে। কেটে দিল কিছু কিছু কাউন্সিলর, উনি ভাবলো যে চেয়ারম্যানকে বাদ দিয়ে তিনি নিজের ক্ষমতা বলে এটা কেটে দিল, আর কেটে দেওয়ায় বুমেরাং হয়েছে। আজকে তো ঘেরাও হয়ে গেছিল, চেয়ারম্যান সহ কাউন্সিলররা ঘেরাও হয়ে গেছে। আপনি এক পক্ষ মর্যাদা আবাসন, আমার এক পক্ষ দুপক্ষ তিন পক্ষের ব্যাপার নেই। মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে সবার ঘরে জল দিতে হবে, এবং পুরুলিয়া রুখাসুখা এলাকায় মানুষ যখন জল পাচ্ছে, জল দেওয়া কানেকশন শুরু হয়েছে, তাহলে ফ্ল্যাটের লোক বঞ্চিত হবে কেন? হঠাৎ করে জল সংযোগ কেটে দেওয়ায় প্রবল অসুবিধার সম্মুখীন আবাসিকরা। যদিও আবাসিকদের দাবি, আবাসনের বেশিরভাগ আবাসিকদেরই মিউটেশন হয়ে গিয়েছে, এমনকি তারা নিয়মিত করও প্রদান করেন। তাহলে জলের সংযোগ হঠাৎ কেটে দেওয়া হলো কেন? আমি প্রগতি ফ্ল্যাট থেকে এসেছি, এখানে আমাদের জলের কানেকশন দেওয়া হয়েছিল, কিন্তু ওনারা আমাদের কেটে দিয়েছেন। আমরা ট্যাক্স দিয়েছি, জলের জন্য আমরা টাকা জমা করেছি, তা সত্ত্বেও ওরা আমাদের কিছুদিন জল দিল, কিন্তু এনাদের মধ্যে কি কথা আলোচনা হলো, আমাদেরটা লাইনটা কেটে দিল। আমাদের প্রচন্ড জলের অসুবিধা, আমরা প্রচন্ড জলকষ্টের মধ্যে আছি। আমাদেরকে ট্যাঙ্কার নিয়ে আমাদেরকে জল কিনতে হচ্ছে। আমরা তার জন্য আজকে এসেছিলাম, কিন্তু কোনো প্রবলেম এনারা সলভ করলেন না, এবং আবার আমাদেরকে টাইম নিচ্ছে আমাদের কাছ থেকে 2 তারিখে। এবার আমরা আশা করছি 2 তারিখ তক আমরা মানছি নাদের কথা, 3 তারিখে আমরা একটা ফয়সলা করেই রাখবো। সমস্যা প্রচুর, ডেইলি আমাদেরকে 10 ট্যাঙ্কা জল কিনতে হয়। রিজার্ভারও জল নেই, আন্ডারগ্রাউন্ডে জল নেই। আমরা বোরিং করেছি অনেকগুলো, বেশিরভাগ বোরিং এই ফলস হয়েছে, জল পাওয়া যায়নি। সমস্যা তো প্রচুর, এবং দেওয়ার পর কেটে দেওয়াতে আরো প্রচুর সমস্যা হয়েছে। 2টা কানেকশন দেওয়া হয়েছিল, হাফ ইঞ্চি নিয়ম মাফিক যেভাবে 2000 টাকা করে দেওয়া হয় সব নিয়ম মানা হয়েছিল। 1.5 থেকে 2 বছর আগে অ্যাপ্লিকেশন করা হয়েছে, তারপরে কানেকশন পাওয়া গেছে। প্রসঙ্গত, পুরুলিয়া পুরসভার নিয়ন্ত্রণাধীন যে সমস্ত আবাসন রয়েছে, সেই আবাসনগুলিতে পুরসভার তরফে জলের সংযোগ করার নিয়ম নেই। তবে বর্তমানে একটি সার্কুলার জারি হতে চলেছে প্রশাসনের তরফে, যেখানে বেসরকারি আবাসনের আবাসিকরা যদি মিউটেশন করান কিংবা নিয়মিত কর প্রদান করে থাকেন, সেক্ষেত্রে পুরসভার তরফে হোল্ডিংয়ে জল দেওয়া হবে। তবে এখনও তার কোনো নির্দিষ্ট নির্দেশিকা জারি করা হয়নি রাজ্যের তরফে। পুরুলিয়া পুরসভার প্রধান এবং উপপ্রধান দুজনেই দাবি করেন, পুর ইঞ্জিনিয়াররা এই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতেই একটি ট্রায়াল রান চালু করেন। তবে কাউন্সিলরদের মধ্যে বিবাদে তা বন্ধ করা হয়। এসডিওর সঙ্গে দেখা করে পুরসভার ভাইস চেয়ারম্যান সহ পুরসভার জলের দায়িত্বে থাকা চেয়ারম্যান ইন কাউন্সিল আনোয়ার বেবি, সমীরণ রায়, প্রদীপ টাগা সহ কাউন্সিলর বৈদ্যনাথ মণ্ডল, সৈয়দ শাহী সহ অন্যান্যরা সমস্ত বিষয়টি জানান। এরপরেই জলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তবে ভবিষ্যতে সমস্ত সরকারি এবং বেসরকারি আবাসনগুলিতে জল সংযোগ করা হবে বলেও আশ্বাস দেন তারা। আমাদের হোল্ডিং এ জল দিতে হবে, আলাদা করে আবাসন এরকম কিছু বিষয় নেই। হোল্ডিং জল যে সমস্ত আবাসনে মিউটেশন করেছেন তাদের প্রত্যেককে আমরা জল দেবো। আর আবাসনের ব্যাপারটা টেকনিক্যালি বিষয়, আবাসনে যেহেতু অনেকগুলো আবাসন একসঙ্গে, কারো 4th ফ্লোর, কারো 3rd ফ্লোর, কোথাও 50টা, কোথাও 100টা, এবারে ওখানে তো রিজার্ভার আছে প্রত্যেক আবাসনে, সেই রিজার্ভারে কত পরিমাণ জল যাবে ওই হোল্ডিং এর এগনেস্টে, এর যে পরিমাপ ফিডুয়াল সিস্টেম, এই সিস্টেমের অর্ডারটা কিন্তু আমাদের এখন এসে পৌঁছায়নি, বা টেকনিক্যালি যে গাইডলাইন সেটা এখনো আসেনি। সেটা এলেই আমরা সমস্ত আবাসনে জলটা আমরা দেখতে হবে। আমাদের ইঞ্জিনিয়াররা ট্রায়াল করছিলেন যে আবাসনে জল দিলে কত জল আসছে, ফিডুয়াল যে মাপ যখন আমরা পাচ্ছিলাম না, তখন আমরা একটা ট্রায়াল করছিলাম। তারপরে ওই ট্রায়াল রান থাকাকালীনই একটা বিপত্তি ঘটে, বিভিন্ন আবাসন থেকে তারাও দাবি করে ওঠে, অন্যান্য কাউন্সিলররাও বলেন যে এই মুহূর্তে জলের ক্রাইসিস আছে, এখন আমরা অমৃতপুর আমাদের জল আসেনি, একটা পোর্শনে খুব বেশি যদি জল চলে যায় তাহলে বাকি দিকে জলের ক্রাইসিস ঘটতে পারে। এই টেকনিক্যাল কারণে আপাতত স্থগিত রাখা আছে। কাউন্সিলরদের যে মতানৈক্য নেই,
সেটা তো হয়েছে, যার জন্য স্বাভাবিকভাবে এখানে সমস্ত ব্যাপারটাই প্রশাসনিক এবং বোর্ডের মিটিং এর মাধ্যমে নিষ্পত্তি ঘটবে, আলোচনার মাধ্যমে। এখানে এসে পৌঁছালাম তখন অলরেডি ডেপুটেশন শুরু হয়ে গেছে। তো একটা ফ্ল্যাটের কিছু সংখ্যক মানুষ যাদের বেশিরভাগই মিউটেশন নেই, যেখানে কিন্তু আমাদের সমস্ত গণমাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে আমরা হোল্ডিং পিছু আমরা জল দিতে বদ্ধপরিকর। অমৃত কুয়ের প্রজেক্টটাও তাই, যে আমরা হোল্ডিং এ জল দেব। সেখানে আমাদেরই মধ্যে দু একজন কাউন্সিলর পার্টিকুলার মানে একটা মানে ফ্ল্যাটের ওনারদেরকে এখানে নিয়ে এসে এইভাবে চেয়ারম্যানকে এখানে চেয়ারে উনি আছেন হেনস্থা করা হচ্ছে, এটা তো মানে অসাংবিধানিক। এই ঘটনার জল এখন কোন খাতে গড়ায় সেটাই দেখার। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।